ভালোবাসা মানে সুখের গল্প, বুকে আসা আর রঙিন স্বপ্ন চোখে নিয়ে ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছিল স্নিগ্ধা। ঘরও বেঁধেছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বছর না ঘুরতেই সেই ঘরের সিলিংয়েই ঝুলছিল স্নিগ্ধার নিথর দেহ। হাসি দিয়ে শুরু করা প্রেমের গল্পের শেষটা যে এত নির্মম হবে, সেটা কি কখনো ভেবেছিল স্নিগ্ধা? এমন মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরের বাউন্ডারি রোড এলাকায়। নিহত স্নিগ্ধার স্বামীর নাম ফারহান ওয়াসিফ স্বাধীন। ভালোবেসে 1 বছর আগে বিয়ে করেছিল তারা। গত 29শে জুন রাতে নিজের ঘর থেকে স্নিগ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু পরিবারের দাবি এটা আত্মহত্যা নয়। যৌতুকের দাবিতে স্নিগ্ধাকে পিটিয়ে নির্যাতন করে খুন করে তার স্বামী স্বাধীন। খুনের ঘটনাকে ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয় বলে অভিযোগ স্বজনদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধার সহপাঠীরা ফুঁসে ওঠে। স্বজন ও এলাকাবাসীর দাবি, যৌতুকের জন্য নিয়মিত নির্যাতন হতো স্নিগ্ধার উপর। লাশ উদ্ধারের সময় নির্যাতনের বেশ কিছু চিহ্ন অনেকের চোখে পড়েছে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশিত একটি অডিও ক্লিপ খুনের দাবিকে আরো জোরালো করে। তুমি কেমনে গো দেখতেছো না আমার আব্বা আমার ফিনান্সিয়াল অবস্থা? আমার অবস্থা তুমি দেখতেছো না? তোমার অবস্থা একটু সময়টা ভালো, তোমার দিবার পারো না, আমার বাপে তো না করবার পারো না, দিবারও পারো না। একটু সময়টা ভালো। যেদিন গাড়ি যাই দিন 20-25-100 টাকা দেয়, যেদিন না থাকে ওই দিন আমি কেমনে চলি? একটু সময়টা ভালো কেমনে চলি? পরে তো আমি বলতে কেমনে চলি আমি? আজকে আমার শেষ করতে দাও। সময় খারাপ দেখতেছো না? তোমার সময় খারাপ। চুরি করে দিব এখন? চুরি করে দিব না, রাজি করে দিব আমাদের বিষয়। 7 দিন পর 15,000 টাকা সমিতি। ও আচ্ছা, এটা আমাদের বিষয়। সমিতি তুই কি আমার কিছু করে দিছে? এটা আমার দাও কি তুমি? এটা তোমার পার্সোনাল, তোমার মাঝখানে রাও, আমার দাও কি? তুমি যেহেতু আমাদের বাড়িতে কত ঝামেলা, আমি তোমার রেহাই। আমার বাসাটা আমার বাসা, তোমার বাসাটা তোমার বাসা। তুমি যেহেতু যৌতুক চাইতেছো, না, তোমার যৌতুক চাই না। সেহেতু তারা খুশি হয়ে যখন দিব তখন আমি যৌতুক চাই নাই তো। যৌতুক চাইলে তো 20 লাখ। হ্যাঁ, চাইতে 20 লাখ। তাই নাকি? হ্যাঁ তাই তো। তুমি 20 লাখের আমি 20 লাখের জামাই না। আমি যৌতুক চাইলে যৌতুক যখন লইতাম তাহলে বালা মতো নিয়ে লইতাম। যখন নাম যখন করতেছি তাহলে বালা মতো নিয়ে করি। তুমি 20 লাখ তো আমার লাগছে। তুমি চাইতেছো না, তুমি এরকম পাগল হয়ে গেছো। আমি পাগল হয়ে যাইতেছি, তুমি বুঝো না? তোমার তো কইছে আমার তারা দিব, সময় হোক, সময় ভালো হোক। সময় কি দিব? 1 লাখ কে দিব না, 1 লাখ কে দিয়ে বাল ফালাই বাম। 1.5 লাখ দিব। 1.5 লাখ দিয়ে বাল ফালাই বাম। আমি জানি 1.5 লাখ দিন কর। আমি জানি দেখতে ভবিষ্যতে যদি আমার লিগে কিছু রাখে, দেখতে ভবিষ্যৎ ছাড়। ওই 1.5 লাখই দিবার কত তোমার বাসার থেকে? আমার তো আমার লিগে কিছু করছেই না, আমার দিতই না। কে লিগে দিত না? এখন আমার এখন হেরা বাইরে করে দিবার বেলা হেরা ভাই চালা। আমার একবেলা খাওয়াই, আমি একবেলা খাই, এটাই হেলো লস। এখন ছেলে এটা হেগো লস, এটা হেগো লস। এখন আমার রুচিত আছে কামাই করে হ্যাঁ খাওয়ানি, খাওয়াইতা না, কামাই করে খাওয়া আমার এখন দরকার। আমার বাবার আগামী 1 বছর বাঁচবো, এটা কোনো শিমুল আছে? না, আমি এটা জানি না। আমার 9 টাকা লাগবে। 9 টাকা দিয়ে তুমি কি করবা? 9 টাকা দিয়ে পুটকি মারা যাবে, তোমার বিষয়। নগদ তো হইতেছে না, কি করবা? নগদ দাও করে দিবার কও। ওইতে বাউ করে দিব, চুরি করে বাউ করে দিব। টাইম নেই ওকে। এটা কি মাস নভেম্বর সন্ধ্যা ডিসেম্বর পর্যন্ত 2 মাস টাইম নেওয়া নিয়ে দিই। পাসপোর্ট আলাদা করি, পাসপোর্ট এগুলো তো কত 19-20 হাজার টাকা মতো লাগবে। এবার বুঝে বাউ করে দিই, আলাপ করো। বাদ দিও দিছি কারো মারি সুদি। আমি তোমার বাপ মানে থেকে টাকা লয়ে যাওয়া বিদেশ পাঠাইতাম না। তুমি পুটকি মারা যাও, তাহলে তুমি একটা প্রাইভেট কার কিনাও, বিদেশি টাকা ট্রান্সফার করতে তোমার বাসা। দৈনিক ভাড়া যায়া বুইলা যাইবা, পোল্ট্রি মারবা। তোমার তো অভ্যাসী পোল্ট্রি মারা, তোমার তো অভ্যাসী পোল্ট্রি মারা। বাড়িতে দিতাম না কারণ দেন, তোমার বাপ্পা না ম্যাডাম দিয়া কে লেগা পাঠাইবা? তোমার বউ আছে না? তোমার খরচ আমি দিতাম না। আমার খরচ তুমি কি দিবা? তোমার খরচ আল্লাহ তুমি করলাই ওই দিন 1,000 টাকা দিবা বলে। আমি এই থেকে কইছি হাস্যকর কথা। 20-25 টাকা মাঝে 5-10 টাকা আমার আদু তো না নাকি কোন জায়গায় এত নি শুরু নাকি বেটা ইয়া মামা যখন আসি তখন মনে দিছি না মাইনে সুদি। কি দিছস? কি সুই দিছি না? একটা বাইর করছে, কি দিছস? কি সুই দিছি না? বাইর কর একটা। অ্যাশ করছস, শিক্ষা দিয়ে দিতে অ্যাশ করছস।
নোট খাওয়াইছিস তোমারে না দিয়া আমার ঘর দর বইলাম তো বসছিস না আছে তো টাকা কে ইচ্ছা খাওয়ার লিগা তোর সাথে প্রেম করছিলাম কস নাকি এখন ক টিয়া খাওয়ার লিগা এই পর্যন্ত কোনো পেন্ডির বুথ খাইবার পারছে না আর পারতো না। এটা একটু বুঝে যাচ্ছে বিয়া করছে এখনো আমার ভাগ্যে জুটে না 10 টাকাও জুটে না কি ভাগ্যে জোটে না কিছুই জুটে না কি জোটে না কিছুই কিছুই কি জোটে না কয়টা ডিরেক্ট কর কি জোটে না বুঝোস না কি জুটে না না কি জোটে না স্নিগ্ধা হত্যার বিচার চেয়ে এলাকাবাসী ও সহপাঠীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় পুলিশ এখনো কোনো মামলা নেয়নি। বিক্ষুব্ধ এলাকাবাসী স্নিগ্ধা খুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ওনার মেয়ে সুইসাইড করছে অথবা যে ঘটনা হয়েছে ওনারা থানা আসার সাথে সাথে থানা থেকে পুলিশের টিম দিয়া যথাযথ প্রক্রিয়া আইনি ব্যবস্থা করেছে। এটা থানায় জিডি হয়েছে, থানায় অপমৃত্যু মামলা হয়েছে, মৃত্যুর সঠিক কারণ সবাই কইছে যে ফাঁসির খাইছে, তাও আমরা কনফার্ম হওয়ার জন্য ডেড বডি থানায় গেছি। আমরা আমাদের মহিলা সাব ইন্সপেক্টর সহ থানার অন্যান্য 3টা টিম রাতের বেলা সারা রাত এদেরকে নিয়ে রাত 3টা বাজে মর্গের থেকে আমরা আসছি। ওখানে ওনাদের প্রেরিত প্রতিনিধি ছিল, তারা পুলিশি ব্যবস্থা নিয়েছে। এখন এই ডেড বডির সঠিক মৃত্যুর কারণটা হয়তো 1-2 দিনের মধ্যে বেরিয়ে আসবে। এই সময়টুকুতে আমরা মৃত্যুর সঠিক কারণে যদি এই মৃত্যুর যেদিকেই ডাইভার্ট হয় ওদিকে আইনগত ব্যবস্থা হবে। এটা নিয়ে গ্যাঞ্জাম করার তো কোনো বিষয় নেই। আপনারা আমাদের থেকে চাচ্ছেন যেটা সেই সঠিক বিচারটা আমরা দিতে পারলেই তো হয়েছে, তাই না? অর্থাৎ রাষ্ট্রীয় বিধি, রাষ্ট্রীয় সংবিধান, রাষ্ট্রীয় আইনের মধ্যে থেকে সবকিছু হবে, এর বাইরে কিছু হবে না। মাসুদ হাসান, বাংলা টিভি।